আল্লাহ তাআলা বলে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে ঈমানদারের ঈমান বাড়ে। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে পরে কাফেরের কুফরি ঝরে। আল্লাহ তাআলার কোরআন শুনলে পরে কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে পড়ে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 1,24,000 কাফের ছিল। নবীর যত সাহাবী ছিল সবগুলাই বেদিন ছিল। আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলল, বন্ধু দাওয়াত দেন, কোরআনের মাধ্যমে আমার বান্দা বান্দীদেরকে কোরআন দিয়ে দাওয়াত দেন। আল্লাহর দোস্ত দাওয়াত দিল। আল্লাহর দোস্তের দাওয়াতে কোরআন পাইয়া সবগুলা মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون. وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মাদ্রাসায়ে বাইতুল কোরআন আল মাসউদিয়া ও মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদর প্রধান অতিথি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকর, যে মহান মালিক অত্যন্ত মহাব্বত করে, ভালোবেসে, আদর করে রজবের চাঁদে, তাও আবার জুমার রাত্রিতে কোরআনের নেসবতে, হাদিসের নেসবতে, উম্মতের বুজুর্গ উলামায়ে কেরামের সোহবতে, ইলমের মজলিসে, আমলের মজলিসে, আল্লাহ ওয়ালাদের সোহবতে মাদ্রাসায়ে বাইতুল কোরআন আল মাসউদিয়া কর্তৃক আয়োজনে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। জবান ছেড়ে, ভক্তি করে, সমস্বরে, একসাথে এক বাক্যে সর্বোচ্চ আওয়াজে সকলে জবান ছেড়ে দিয়ে শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সে বিকাল থেকে আপনারা হযরত বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নুরানি নুরানি নসিহত আপনারা শ্রবণ করেছেন। আমার পূর্বে আপনাদের সামনে মাদ্রাসার
ফারিগিন ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করিয়েছেন আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন মুরব্বী উস্তাদুল উলামা হযরতুল আল্লামা মুফতি মাসউদুল করিম দাওয়াত বারাকাতুহুল আলিয়া হযরত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। রাত গভীর হয়ে গেছে, 11টার উপরে বাজে। আমি আপনাদেরকে লম্বা সময় বয়ান শোনাবো না, অল্প কিছু কথা ইমানি আমলি কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করবার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা অল্প সময় আপনার আমার জন্য প্রয়োজন, আপনার আমার জন্য উপকারী এমন কিছু কথা আমলের নিয়তে আমাকে বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইজান, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলবো অল্প সময়ের জন্য বসবেন, কারণ শহরের মানুষ খুব বেশি রাত্র করে আলোচনা করলে মাইকের আওয়াজে অনেকের ঘুম ডিস্টার্ব হয়। একজনের ঘুম ডিস্টার্ব করে অন্যরা এই জাতীয় আলোচনা করা এটা ঠিক না। এই জন্য মেহেরবানি করে আপনাদের কাছে কিছু সময় চাচ্ছি, আপনারা অল্প সময়ের জন্য বসেন। সব জায়গায় দাঁড়ায় কথা শুনতে নাই, কিছু জায়গায় বইসা শুনতে হয়। গুনাহের জায়গায় দাঁড়ায় থাইকা চলে যেতে হয়, আর ইবাদতের জায়গায় বইসা করতে হয়। ইবাদতের জায়গায় দাঁড়ায় থাকতে হয়, কিছু কিছু জায়গায় নিজের হাজিরা দেওয়া চাই, যে আমি ওই নেক মজলিসে ছিলাম। এই জন্য মেহেরবানি করে অল্প সময়ের জন্য আপনাদেরকে বসবার জন্য আমি দাওয়াত দিচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআন দান করেছেন, যে কোরআনের হাফেজদেরকে আমাদের মুরব্বী মুফতি সাহেব হুজুর, মাদ্রাসার মুআদ্দিন সাহেব হুজুর আমাদের মুরব্বীকে সাথে নিয়ে বাচ্চাদের মাথায় পাগড়ি প্রদান করেছেন। আমরা তো এখন এমন একটা অবস্থায় এসেছি যে দামি জিনিসটাকে কম দামি মনে করি, আর কম দামি জিনিসটাকে দামি জিনিস মনে করি। যেটা কম দামি এটাকে আমরা দামি মনে করি, আর যেটা বেশি দামি এটাকে আমরা কম দামি মনে করি। আমাদের কত কত ভুল, আমাদের ভুলের শেষ নাই। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা সর্বোচ্চ দামি। আমি একটা কিতাব পড়ছি, কিতাবের নাম হলো মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আল্লাহর নবীর যত মুজিজা আছে সব মুজিজা ওই কিতাবের মধ্যে আছে। মুসান্নিফ যখন মুজিজা সমূহের আলোচনা শুরু করছেন, তখনই সর্বপ্রথম কোরআন নামক মুজিজার কথাটা তিনি আগে লিখছেন। তো উনি বলতেছেন যে কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীকে দেওয়া সর্বশ্রেষ্ঠ মুজিজা। এটা এইভাবে যে পৃথিবীর কোনো বই পুস্তক মানুষ মুখস্থ করতে পারে না, কিন্তু কেউ যদি চায় আল্লাহর কোরআন মুখস্থ করবে, তাহলে কোরআন তাকে ছাড়া কোরআন থাকতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন, হইছে না? অমনোযোগী বাপ আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে যদি আপনি মেহনত করেন, তাহলে কোরআন আপনার হয়ে যাবে। কোরআন আপনার হয়ে যাবে যদি আপনি কোরআন নিয়ে মেহনত করেন। আল্লাহর বান্দা কিতাবের মধ্যে লিখতে গিয়ে লিখে পায় জানেন, আল্লাহর পয়গম্বরে আল্লাহ তাআলা যত যত মুজিজা দিয়েছে, এর মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। মুফাসসিরিন হযরত লিখছি, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এমন একটা মুজিজা, যে কোরআনের তেলাওয়াত শুনে শুনে শত শত হাজার হাজার কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনেই মুসলমান হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 23 বছরের জিন্দেগিতে ফল কি? 1,24,000 সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়েছে। আস্তে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে নবুয়তি পাইছি।
আল্লাহর দুষ্ট নবুয়তি পাইছে, বয়স হলো 40। হাবিবে কিবরিয়া নবীর গোটা হায়াত হলো 62। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী 40 আর 62 গোটা মিলাইলে দেখা যায় মাত্র 23 বছর। আল্লাহর নবীর 23 বছরের হায়াতের জিন্দেগিতে 1,24,000 সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়েছে। এত সংখ্যক সাহাবী কালিমার দৌলত পেয়েছে কোন জিনিসের মাধ্যমে? বুজুর্গরা লিখেন কিতাবে, কয় আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে শুনে কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াতে মানুষের দিলের পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলে, এই আমার বান্দা, আমার বান্দিরে, এমন এক জিনিস পাঠিয়ে দিয়েছি জমিনে, যার তেলাওয়াত শুনলে পরে তোদের দিলের পরিবর্তন আসবে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে পরে দিলের পরিবর্তন হয়। এটা আমার কথা না ভাইজান, এটা আল্লাহ তাআলা বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। الله القرآن বলে, নিশ্চয়ই যারা আমার নাম শুনলে পরে যাদের কলিজা কাঁপে তারা হলো মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার নাম শোনার পরে অথবা আমার নাম যদি কেউ নেয় তাহলে যার সামনে নিয়েছে তার দিল কাঁপে। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলে, কেউ যদি কোরআনের আয়াতের তেলাওয়াত করে তো ইমানদারির ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার ঈমানের বাড়ানো কিভাবে? তেলাওয়াত করার মাধ্যমে, তেলাওয়াত শোনার মাধ্যমে। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শুনলে পরে ঈমান বাড়ে। আল্লাহর কোরআনকে মহব্বত করলে ঈমান বাড়ে। আল্লাহর কোরআন যে প্রতিষ্ঠানে শেখায় ওই প্রতিষ্ঠানগুলোকে মহব্বত করলে ঈমান বাড়ে। অথবা কোরআন যারা মুখস্থ করে ফেলেছে তাদেরকে যারা মহব্বত করবে তাদের ঈমান বাড়বে। আল্লাহর কোরআনে বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। পৃথিবীর এমন কোন মেডিসিন নাই যে মেডিসিন খাইলে পরে ঈমান বাড়বে, কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনের তেলাওয়াত করলে পরে ঈমান বাড়ে। এই কথাটা আল্লাহ নিজে বলেছে। আওয়াজ করে জোরে বলেন, কে বলেছে? ঈমানের আওয়াজে জোরে বলেন, কে বলেছে? আর জোরে বলেন, কে বলেছে? কে? আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে ঈমানদারের ঈমান বাড়ে। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে পরে কাফেরের কুফরি ঝরে। আল্লাহ তাআলার কোরআন শুনলে পরে কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে পড়ে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 1,24,000 কাফের ছিল। নবীর যত সাহাবী ছিল সবগুলাই বেদিন ছিল। আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলল, বন্ধু দাওয়াত দেন কোরআনের মাধ্যমে, আমার বান্দা বান্দীদেরকে কোরআন দিয়ে দাওয়াত দেন। আল্লাহর দোস্ত দাওয়াত দিল।
আল্লাহর দোস্তের দাওয়াতে কোরআন পাইয়া সবগুলা মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কোরআনের মাধ্যমে মানুষের ঈমান বানানো হয়। কোরআনের মাধ্যমে ঈমান যদি কারো থাকে তাহলে তার ঈমান বৃদ্ধি করা হয়। কোরআনের মাধ্যমে কাফেরের কুফরি ফেলায় তারপরে তার দিলে ঈমান ঢুকানো হয়। কাফেরের কুফরি যদি ফেলাইতে হয় তাহলে কোরআন লাগবে। কোরআনের তেলাওয়াত যেমন মাদ্রাসায় হইতেছে, মসজিদে হইতেছে, ওরকম তেলাওয়াত আমাদের ঘরে 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 লাগবে। তাহলে ঘরের ভিতরে যে রোগগুলা আছে সবগুলা রোগ বের হয়ে যাবে। এই জন্য লাগবে 1 নাম্বার কোরআন লাগবে। কথা বলেন কি লাগবে? কোরআন। আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত যদি কখনো কোথাও যদি কেউ করে তো আল্লাহ তাআলা বলে ফাআনজালাস সাকিনাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাযিল হয়। আল্লাহর কোরআন পড়লে পরে আল্লাহর সাথে কথা হয়। আল্লাহর কোরআন মানলে পরে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আল্লাহর কোরআন যদি কেউ মানে, আল্লাহর কোরআন যদি কেউ পড়ে তাহলে সে আল্লাহর হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকা বলে, মিয়ারা তোমরা কোরআনের তেলাওয়াত করো। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে গুনাহ ঝরে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কলবের মধ্যে নূর আসে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যেতে পারে। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে জিবরাইল আমিনের মুকাররম হওয়া যাবে। কারণ জিবরাইল আমিন নিজে কোরআন পড়তেন এবং মাহে রমজানে নিজে আল্লাহর নবীকে কোরআন নিজে শোনাইতেন। আল্লাহর দোস্ত হাবিবে কিবরিয়া নবী মাহে রমজানে আল্লাহর কোরআন জিবরাইল আমিনকে শোনাইতো। জিবরাইল আমিন আল্লাহর নবীকে কোরআন শোনাইতো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আর অন্য কিছু আল্লাহর নবীরে শোনায় নাই, কোরআন শোনাইছে। জিবরাইল আমিন আল্লাহর নবীকে কোরআন শোনাইলো, আল্লাহর নবী জিবরাইলকে কোরআন শোনাইলো। এইজন্য আপনাদের সামনে আয়াত পড়েছি বাবা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, এই মিয়ারা আমি কি তোমাদের উপরে রহম করি নাই? আমি কি তোমাদেরকে কোরআন দেই নাই? আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব। আমি কি তোমাদের জন্য যথেষ্ট করি নাই? আমি কি তোমাদের পয়গম্বরের উপরে কিতাব আমি নাজিল করি নাই? আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম। যার তেলাওয়াত তোমরা শুনতেছো আমার সামনে, আপনাদের সামনে আমার পূর্বে 6 জন হাফেজ আল্লাহর কোরআন তেলাওয়াত করলো। যদি এর মধ্যে কোনো বাজনা নেই তারপরেও ভালো লাগছিল। কোরআন এটা এমনই এক বাণী যে কেউ তেলাওয়াত করলে ভালো লাগে, যে কেউ যে কোনো আয়াত পড়লে ভালো লাগে, যে কোনো সূরা বারবার 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 পড়লে বারবার শুনলেও ভালো লাগে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একজন ইমাম সাহেব প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে সূরাতুল ফাতিহা পড়ে। আজ পর্যন্ত কেউ মুখ খুলে বলছে না যে আর সূরা ফাতিহা ভালো লাগে না। কোন ইমানদারও পাওয়া যাবে না। আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, এটাই প্রমাণ। একই সূরা বারবার বারবার পড়ে, একই আয়াত বারবার পড়ে, আল্লাহর কালামকে বারবার দেখে, আল্লাহর কালামের বারবার তেলাওয়াত শুনে এতে মজা লাগে। ইমানদারের ঈমান বাড়ে, কাফেরেরও ঈমান আসে। আল্লাহ তাআলা তাই বলে, আন্না আনজালনা আলাইকাল কিতাব। আমি তোমাদের নবীর উপরে কিতাব নাযিল করেছি, যেই কিতাব তোমরা পাইছো, যেই কিতাবের তেলাওয়াত আমি তোমাদেরকে করতে বলেছি, যেই কোরআনের তেলাওয়াত করলে পরে তোমাদের লাভ হবে। আল্লাহ বলেন কোরআন এটা এমন